Okay, hello, assalamu alaikum everyone. How are you all today? Hope you're all fine and fit too. So welcome to my class at Liakat's Kids English School. So this is class for 3 to 4, batch 5. So let's get started with our class today. And today's topic, I guess so everyone has already known about that. It is about what? A tense. We are going to continue with our further tenses. In the previous class, um, we have continued with indefinite and continuous. Today we are going to cover the perfect tenses. Okay. So I am moving to my slides now. So can everyone see my slide now? Yes, miss. Yes, miss. Okay. So we are going to learn about the perfect tense. Okay, at first, let's get to know what perfect tense mean. Okay, a present perfect tense is a verb form that expresses some certain actions taken places for once or more than once just a few moments ago. এটার মানে হচ্ছে পারফেক্ট টেন্স বলতে এরকম একটি ভার্ব ফরমেশনকে বোঝায় যেটা হচ্ছে তোমার কিছু ঘটনাকে প্রকাশ করে যেটা এই মাত্র ঘটে গিয়েছে, মানে কিছুক্ষণ পূর্বে ঘটে গিয়েছে, বাট স্টিল এর ফলাফলটা বিদ্যমান আছে। ঠিক আছে, মানে ঘটনাটা ঘটে গিয়েছে বাট এখনো এটার ফলাফলটা অবশিষ্ট রয়েছে। যেমন ধরো তোমরা এখন কি করে ফেলছো, তোমরা ধরো এখন আমি তোমাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অলরেডি স্বাধীন হয়ে গেছে, তাই না? আমরা কিভাবে লিখি বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাট এটার ফলাফল কি এখনো বিদ্যমান না? Yes, miss. তাহলে এরকমই ঘটনা কি বুঝাবে, পরপর ঘটনা হবে মানে হচ্ছে ঘটনা তোমার শেষ হয়ে যাবে, ঘটে যাবে, বাট এর ফলাফল এখনো তোমার বিদ্যমান থাকবে। ওকে, আমি সবগুলোর সাইন বলেছিলাম যে তোমার ইনডিফিনিট টেন্স চেনার সহজ উপায়টা কি, কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় কি, এরকম পারফেক্ট টেন্সেরও সহজ উপায় আছে। The easiest sign to identify perfect tense is have has had থাকবে, কি থাকবে? have has had থাকবে এবং ভার্বের past participle form বসবে, মানে V3. Do we know what past participle means? V3. সবাই কি irregular verbs পড়েছি? No, miss. irregular verbs ওই যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল Yes, এগুলো কি miss. পড়েছি? Yes, Yes, miss. miss. Yes, Yes, miss. miss. হ্যাঁ, Yes, miss. এগুলোই হচ্ছে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বস। ওকে, যেমন হচ্ছে ইট কে পাস্টে আমরা কিভাবে লিখি? ইট, এট, ইটেন, তাই না? ইট, এট, ইটেন। এটাই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কে সংক্ষেপে পিপি বলা যায় বা V3 বলা যায়। কি বলা যায়? তোমরা এটা লিখে রাখতে পারো, পাস্ট পার্টিসিপল কে সংক্ষেপে পিপি বা V3 লেখা যায়। দেখো এখানে আমি V3 দিয়েছি, তোমরা V3ও বলতে পারবে বা পিপিও বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমার পারফেক্টের সাইন কি? পারফেক্টে আমার অবশ্যই হ্যাভ অ্যাজ হ্যাড থাকতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ঠিক আছে, Yes, miss. এখন এখন আমরা যদি বলি যে ধরো আমি বললাম যে আই হ্যাভ এ কার, এটা কি পারফেক্ট টেন্স হয়েছে? No, miss. কেন Miss. কেন হয়নি? মিস কারণ এটা এখানে have has had নেই তাই। আমি কি বলেছি? আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। ও সরি সরি yes yes. এটা হয়েছে। এটা হয়েছে। এই তো কনফিউজ হয়ে গেল। আমি কি বলেছিলাম চেনার সহজ উপায়? হ্যাভ এজ হ্যাড থাকবে, সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে।
মানে তোমার হ্যাভ অ্যাজ হ্যাড তো থাকবেই, সাথে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। এখানে আমি আই হ্যাভ এ কার, এখানে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে No, ভার্বের? miss. তাহলে এটা কি আমার miss. প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো? No, miss. আহ, miss. এবার বুঝতে পেরেছো, শুধু হ্যাভ অ্যাজ হ্যাড থাকলেই যে তোমরা ওইটাকে পারফেক্ট টেন্স ধরে ফেলবা সেটার কোনো নিয়ম নাই। তোমার কি থাকতে হবে? হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। যেমন এখন আমি বললাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কি পারফেক্ট টেন্স হয়েছে? No, miss. হয়নি? হয়েছে মিস। ইয়েস হয়েছে। বুঝতে পারছি না। আমি বলেছি যে তোমার পারফেক্ট টেন্স তুমি চিনবা কিভাবে? তোমার অবশ্যই বাক্যে কি থাকা লাগবে? হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকা লাগবে, আর ভার্বের মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা লাগবে। কি বলছি বুঝছো? এই দুইটার কোনোটা যদি বাদ যায় তাহলে ওইটা পাস্ট পার্টিসিপল হবে না। এখন আমি তোমাদেরকে প্রথম এক্সাম্পল দিয়েছিলাম যে আই হ্যাভ এ কার, এখানে হ্যাভ কথাটা আছে বাট এখানে ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, সেজন্য এটা পারফেক্ট টেন্স হবে না। এর পরেরটা বলেছি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এখানে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড আছে প্লাস ডান মানে ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাডও আছে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও আছে, তার মানে এটা তুমি পারফেক্ট টেন্স বলতে পারবে। এম আই ক্লিয়ার নাও? Yes, miss. ঠিক আছে, Yes, miss. শুধুমাত্র হ্যাভ হ্যাভ হ্যাড থাকলেই যে পারফেক্ট টেন্স ধরে ফেলবা এই ভুলটা করবা না, দেখবা যে ওইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে কিনা। ঠিক আছে? Yes, miss. ওকে মিস, ওকে মিস। ওকে আফান, ইজ ইট ক্লিয়ার টু ইউ বেবি? Yes, miss. ইজ ইট ক্লিয়ার টু ইউ? No, miss. হ্যাঁ, No, miss. ওয়াই আফান? মিস এটা আমি মানে বুঝতে পারছি না। মানে কি বুঝতে পারছো না? আপনি আরেকবার একটু বুঝাবেন তাহলে মেবি একটু ক্লিয়ার হতো। আচ্ছা রাইথা, রাইথা Yes. আফানকে ক্লিয়ার করো, হোয়াট পারফেক্ট টেন্স মিন্স। আফানকে বলো যে হোয়াট তোমার পারফেক্ট টেন্স মিন্স। ওয়্যার ইজ আফান? কে বুঝাতে পারবে বলো? মিস কোন কাজ অতীতে আরম্ভ হয় এখন পর্যন্ত চলছে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হ্যাঁ হ্যাঁ, মিস আমি ইজিটা বুঝিয়ে দেব। পারফেক্ট কন্টিনিউয়াস না, আমি শুধু পারফেক্ট পড়াচ্ছি। হ্যাঁ আনিশা বলো, আফফানকে বলো পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়। পারফেক্ট টেন্স বলতে মানে বোঝায় যেই কাজটা আগে হয়ে গিয়েছে যেহেতু তার ফলাফল এখনো বিদ্যমান আছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় হলো সেই সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে। বুঝেছো আফফান? ইয়েস মিস। এতক্ষণ আমি যে বললাম তাহলে কি বলছিলাম? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমার কি থাকতে হবে? পারফেক্ট টেন্স বানাইতে হলে কোনো সেন্টেন্স যদি আমার পারফেক্ট টেন্সে করতে হয়, বা দেখা গেছে আমি বাংলা একটা বাক্য বললাম, এটা আমার ইংলিশে লিখতে হচ্ছে, যেমন এই যে দেখো বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে আছো আছি আছে আছেন এছো এছে এছে এছেন। এখন আমি বললাম যে আমি কাজটা করেছি, ঠিক আছে, সে কাজটা করেছেন, মানে করে ফেলছে অলরেডি কিন্তু এর ফলাফলটা এখনো রয়েছে। এখন আমি বললাম যে আমি হোমওয়ার্কটা করে ফেলেছি, এছি, ঠিক আছে, এই যে দেখো এছি আছে, করে ফেলেছি। এখন আমি ইংলিশে লিখবো, তাহলে কিভাবে লিখবো? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক,
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি স্ট্রাকচারে কিভাবে করা লাগে। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট। আমরা নর্মালি জানি কি সেন্টেন্সের মধ্যে কি থাকতে হবে, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, যেহেতু বলছি হ্যাভ হ্যাজ থাকতেই হবে পারফেক্ট টেন্সে, তাই হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3, ভার্ব V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট। এখন হ্যাভ হ্যাজ হ্যাড কেন বললাম না মিস? আপনি তো বলেছেন যে হ্যাডও বসবে। হ্যাড বসবে না এই কারণে বিকজ হ্যাডটা হচ্ছে পাস্ট, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাভ হ্যাজ কি? প্রেজেন্ট টেন্স, ওকে, সেই জন্য হ্যাড এখানে বসবে না, হ্যাভ হ্যাজ বসবে। এখন আমাকে আফফান বলো, এটা তো শিখিয়েছিলাম যে কখন আমরা হ্যাভ বসাবো আর কখন আমরা হ্যাজ বসাবো, দেখি তো বলতে পারো কিনা আফফান? তখন আমরা হ্যাড বসাবো এবং হ্যাজ বসাবো। হ্যাঁ, কখন আমরা হ্যাভ বসাবো আর কখন আমরা হ্যাজ বসাবো। যেমন একটা বাক্যে তো আমি নিশ্চয়ই হ্যাভ হ্যাজ দুইটাই একসাথে দিতে পারবো না, দিতে পারবো? বললাম আমি একটা বাক্যে, এখন যদি আমি বলি হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন, বলতে পারবো? নো মিস। হ্যাঁ, তাহলে বলো, তাহলে এটার মধ্যে কোনটা আমরা কখন আমরা হ্যাভ বসাবো আর কখন আমরা হ্যাজ বসাবো? কে বলতে পারবে এটা? মিস আমি। আচ্ছা, শাহরিন আলম বলুক এখন। ইয়েস মিস। হ্যাঁ বলো, কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো আমরা? মিস আমরা হ্যাভ হ্যাজ বসাবো um um মিস আমরা হ্যাভ পাস্টের সময় বসাবো। না, আমি বললাম একটা তুমি আমি বলছি হ্যাভ আর হ্যাজ কখন বসাতে পারবো। এখন একটা সেন্টেন্সে তো আমি হি হ্যাভ হ্যাজ একসাথে বসাতে পারবো না। হ্যাজটা কখন বসাবো আর হচ্ছে হ্যাভটা কখন বসাবো? কখন? মিস আমি বলতে পারি। হ্যাঁ বিভা বলো। হ্যাভ হয় ফার্স্ট পারসনে আর হ্যাজ হয় সেকেন্ড পারসনে। ভুল হয়েছে। বলি কে বলবে? মিস আমি শারীরিক আপনিই বলে দেন, এরপর মনোযোগ দিয়ে শুনে রাখবো। আনিশা বলো, আনিশা। হ্যাভ আমরা হ্যাভ যখন হ্যাভ হলো ফার্স্ট পারসনের ক্ষেত্রে বসবে, আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বসাতে হবে। ভেরি গুড আনিশা, ভেরি গুড, এক্সেলেন্ট। আমি শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসাবো আর বাকি সব নাম্বারে আমরা হ্যাভ বসাবো। কারণ আমি কি বলেছিলাম বলতো, দেখো হ্যাভ এর সাথে হ্যাভ কেটে হয়ে গেল এস যোগ হইলো। আমি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তো আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি, তাই না? সহজ মনে রাখার সহজ উপায়, আমরা যখন সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই কিন্তু ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করি। এখানে মূল শব্দটা কিন্তু হ্যাভ, ওইটা থার্ড পারসন হয়েছে দেখে আমি ভিটা উঠিয়ে দিয়ে এস বসিয়েছি। তাহলে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ বসাবো আর বাকি সব পারসন এবং নাম্বারের বেলায় আমি হ্যাভ বসাবো। এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? কখনো ভুলবা না। হ্যাঁ, এটা কখনো ভুলবা না, এটা সবাই ভুল করে এই জিনিসটা, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু হ্যাভ কিভাবে হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। হ্যাঁ কিন্তু হ্যাভ কিভাবে হয় শুনতে পারি। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয় ওইটাই, আর বাকি সব পারসন আর নাম্বারের হলে যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এগুলোতে তোমার হ্যাভ বসবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমার হ্যাজ বসবে। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে,
মানে হচ্ছে সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজনকে বোঝাচ্ছে, এজন্য এখানে হ্যাজ যোগ হয়ে গেছে। হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন। তার মানে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা গঠন কিভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3 or ভার্বের PP ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে? আমার পারফেক্ট টেন্স যেহেতু, সেহেতু আমার হ্যাভ হ্যাজ থাকতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল, আর সাবজেক্ট অবজেক্ট তো সবসময় সাবজেক্টটা আগে আর অবজেক্টটা শেষে বসে। সবাই ক্লিয়ার অ্যাফার্মেটিভ নিয়ে? Yes, Yes, miss. miss. দেখি সবার আরেকবার বলবেন। শুনতে চাই। আফফান, বিভা, দেন তাশফিক, জারিফ, এভরিওয়ান ক্লিয়ার? আরেকবার বলেন না অ্যাফার্মেটিভ সম্পর্কে। কি সম্পর্কে? অ্যাফার্মেটিভ আরেকবার একটু বলেন আমার জন্য। আচ্ছা, আমি বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব এর V3 or ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। কেন? আমার পারফেক্ট টেন্সে অবশ্যই পারফেক্ট মানেই তোমার হ্যাভ হ্যাজ থাকতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুইটা তো এই জায়গায় থাকবে, কারণ আমার টেন্সে চেঞ্জ হয় কি, শুধুমাত্র ভার্ব গুলা চেঞ্জ হয় আর সাবজেক্ট অবজেক্ট যে যার জায়গায় থাকে, শুধু ভার্ব গুলা চেঞ্জ হয়। যেহেতু এটা পারফেক্ট, সেহেতু আমার হ্যাভ আর হ্যাজ বসবে আর ভার্বের V3 বসবে, আর হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। এভরিওয়ান ক্লিয়ার? Yes, miss. Miss. Yes, miss. Yes, miss. আচ্ছা, ওকে, সবাই যদি এটাতে ক্লিয়ার থাকো না, আই এম মুভিং টু নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমাকে একটা কথা বলো, নট কি একা বসতে পারে কি পারে না? তাশফিক, জারিফ। মিস আমি বলি, তাশফিক বলুক, তাশফিক। মিস, আমি তখন বুঝিয়েছি কিন্তু আমি এখন ভালো করে শুনতে পারছি না। আমার আজকে ডাটা নেটওয়ার্ক তো আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে নাকি কিছুক্ষণ ধরে এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। রাইথা, রাইথা না, ওয়েট, অন্যজনকে জিজ্ঞাসা করি। নিবেদিতা। ইয়েস, আমরা নট কি কখনো একা বসে? নট। নিবেদিতা, নিবেদিতা, ক্যান ইউ হিয়ার মি? ও শুনতেই পাচ্ছে না। মুয়াজ, মুয়াজ, Yes, miss. নট কি কখনো একা বসতে পারে? No, miss. কি লাগে ওইটা? ওইটা নটের আগে কি লাগে? Has. এটা তো তুমি পারফেক্ট টেন্স মিস দেখে আমি বলতেছো। বলি, সাধারণত কি জানি আমরা? মিস অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হ্যাঁ, আমাদের নট কখনো একা বসতে পারে না, এর আগে সবসময় অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে? যেমন হচ্ছে এই যে তুমি যদি এখন লেখো হি নট কমপ্লিটেড দ্য মিশন, তাহলে লিখতে পারবে? নো মিস, নো মিস। হ্যাঁ, তাহলে এর আগে আমার অক্সিলারি ভার্বটা লাগবে। নট কখনো একা বসে না, নটের আগে সবসময় অক্সিলারি ভার্ব লাগে। আর এখানে অক্সিলারি ভার্বটা কি হবে? পারফেক্ট টেন্স যেহেতু, অবশ্যই আমার হ্যাভ বা হ্যাজ বসবে। তাহলে আমরা কি করব? শুধু ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সটা করে ফেলবো। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট, বাকি সব সেম, জাস্ট নেগেটিভ করতে হলে আমরা অক্সিলারি ভার্বটার পরে নট বসিয়ে দিব। রায়ান রহমান, মনোযোগ কোথায়? ওই পাশে কি আছে তোমার? ডান পাশে কি আছে? রায়ান রহমান, রায়ান রহমান,
Yes, miss. কি বলেছি এখন বলো। কি বলছিলাম এখন বলো। তুমি যদি ক্লাসে অ্যাটেন্টিভ না থাকো শুধু শুধু ক্লাস করার প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, তার মানে আমার নেগেটিভ সেন্টেন্সে কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা কি করব, অক্সিলারি ভার্বটার পরে নটটা বসিয়ে দিব। ওকে, আচ্ছা। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমার কি কি করতে হয় আমরা প্রথমে শুনে, আমি যে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কি করতে বলেছিলাম, আমার সব সময় কি বসবে, অক্সিলারি ভার্বটা আগে বসবে। হ্যাঁ, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমার অক্সিলারি ভার্বটা আগে বসে বা ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসে। কি আগে বসে? না হয় অক্সিলারি ভার্ব, না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, যেহেতু আমার অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ অর হ্যাজ, তাহলে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে বিথি প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। দেখছো, বাকি সব কিন্তু সেম, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে দিয়ে বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাজ ইউজুয়াল বসায় দিবে। ওকে, এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করি মুয়াজকে। মুয়াজ, Yes, miss. হ্যাঁ, তুমি বলো তো, এখন যদি আমার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমি কি করব? Have or has plus subject plus verb. শুধু ইন্টারোগেটিভ না, আমি বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ। Negative interrogative. মানে না বোধক প্রশ্নবোধক হবে। দেখো এটা যেমন হচ্ছে হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য মিশন, না বোধক আছে তাই না? এটাকে কোয়েশ্চেন করো, কিভাবে করবা? কোয়েশ্চেন মেক করো এটাকে। কিভাবে? কোয়েশ্চেন মেক করতে কি বলেছিলাম মুয়াজ? এখন কি থাকতে হবে আগে? Auxiliary verb. হ্যাঁ, তাহলে এটার অক্সিলারি ভার্ব কোনটা বলো? হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য মিশন, এটার অক্সিলারি ভার্ব কোনটা? Completed. হ্যাঁ, অক্সিলারি ভার্ব কমপ্লিটেড। Verb. হ্যাঁ, বলো কোনটা অক্সিলারি ভার্ব? মুয়াজের মনোযোগ কোথায় ছিল? মুয়াজ, অক্সিলারি ভার্ব কোনগুলো বলেছিলাম না একটু আগে? বলেছিলাম মুয়াজ? Yes, miss. হ্যাঁ, কোনগুলো অক্সিলারি ভার্ব বলেছিলাম বলো। শেষ, বাত্তি গুল। হ্যাঁ, তারপর রাইথা। Yes, miss. হ্যাঁ, অক্সিলারি ভার্ব কোনগুলো বলো তো? Have, has. Miss. Auxiliary verb গুলো হচ্ছে have, has, had, হুম, am, is, are. Was, were, being. শেষ, রাইথাও শেষ। Miss, আমি বলতে পারবো have, am, is, are, was, were, have, has, had. শেষ, এই কয়টাই? তো মিস আছে আরো। বলো। মডুলার অক্সিলারি ভার্ব হচ্ছে can, could, shall, will, would, mean, do, does, did. ডো, ডু, ডাজ, ডিড। আচ্ছা, কে সুন্দর করে বলতে পারবে? শাহির ইত্তেসাম বলতে পারবে? শাহির ইত্তেসাম,
শাহির ইর্তেসাম বলতে পারবে? No, miss. ভেরি গুড। বলতে পারবো। হ্যাঁ, তাহলে তোমরা ক্লাস করো কি আমি তো সেটাই বুঝি না। আজওয়াত আহনাম বলতে পারবে? হ্যাঁ। আমি বলছি মিস, আমি পারবো। হুম। মিস, আমি পারবো। আমি কে? শাহারিন আলম। শাহরিন আলম বলো। মিস, অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হচ্ছে am, is, are, was, were, am, is, are, was, were, have, has, had, having, can, could, shall, should, will, would, শুল্ড? may, will. শুল্ড কেন বললা? এটা শুড হবে, নট শুল্ড। এল এর উচ্চারণ উজ্জ থাকবে। সরি মিস, এটা should হবে। হুম। তারপরে might। আমি ডিসঅ্যাপয়েন্টেড। কিছু বলছো, কিছু মিসিং গেছে। আমি বলতে পারবো। মিস হ্যাঁ, আমিও বলতে বিভা পারবো। বলো, বিভা বলো। বিভা। হ্যাঁ বলো বলো। Can, could, shall, should, will, would, may, might, do, did, does. এগুলো কি? Modal auxiliaries. আর অক্সিলারিজ? Am, is, are. Have, has. Was, were. মিস আমি বলি। আমি বলতে পারবো। হ্যাঁ মিস আনিশা। হ্যাঁ আনিশা বলো, আনিশা বলো। মিস ভার্ব টু বি হলো am, is, are, was, were, being। তারপর ভার্ব টু হ্যাভ হলো have, has, had, having। মডাল অক্সিলারিজ হলো can, could, shall, should, will, would, may, might, do, does, did। ভেরি গুড আনিশা, থ্যাংক ইউ সো মাচ। আমি অক্সিলারি ভার্বস গুলো সুন্দরভাবে লিস্ট করে দিয়েছি যে দিস আর অল অক্সিলারি ভার্বস। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এন্ড মডেল অক্সিলারিজ। আনিশা যেভাবে বলেছে, ভার্ব টু বি গুলো হচ্ছে, টু বি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were, being। ভার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ রিলেটেড সব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আর মডেল অক্সিলারিজ গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো। মানে আমি সহজ তিনটা সলিউশন দিয়ে দিয়েছি যে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব গুলো হচ্ছে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এন্ড মডেল অক্সিলারিজ। তোমরা এটাই বলতে পারলা না? হ্যাঁ, তোমরা ক্লাস রিভাইজ করো বাসায়, এরপর আমি যে পড়ানোর পরে তোমরা কি বাসায় রিভিশন দাও? মিস, আমি রিভিশন দিতে পারিনি। হুম, রিভিশন দিতে পারো না, ক্লাসে আসার আগে তো করে ফেলতে পারতা, তাই না? ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা তো জানো। where there is a will there is a way। তুমি যখন তুমি যখন এর আগের ক্লাসগুলো জেনেছো যে করনি, তাহলে তোমার নিশ্চয়, তাহলে সবাই, আর হচ্ছে আমি কি নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না? তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভটাও কি হবে, জাস্ট এই যে হ্যাভ হ্যাজ এর সাথে নটটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি কি বলেছি, অক্সিলারি ভার্বের পরে আমার নটটা যোগ করতে হবে। আমার নট কখনো একা বসে না, যেহেতু নেগেটিভ আমার অবশ্যই না বোধক শব্দ অ্যাড করতে হবে, তাহলে নট যোগ করতে হবে। আর নট কখনো একা বসতে পারে না, এর আগে সবসময় তোমার অক্সিলারি ভার্বটার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের। তাহলে আমি যখন না বোধক প্রশ্নবোধক করব, তাহলে কি করব, শুধু এই হ্যাভ এজ এর পরে জাস্ট নটটা যোগ করে দিব, ঠিক আছে? যেমন হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য মিশন, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, হ্যাজেন্ট হি কমপ্লিটেড দ্য মিশন, হ্যাজেন্ট হি কমপ্লিটেড দ্য মিশন, জাস্ট হ্যাজ নট কে আগে দিয়ে বাকি সব তার জায়গায় দিয়ে দিছি। এভরিওয়ান ক্লিয়ার নাও? ক্লিয়ার মিস। Yes, miss. ওকে, তাহলে
তোমরা এই গত ক্লাসে আমি কি দিয়ে দিয়েছিলাম বলো? সুমি ইটস পিৎজা, তাই না? এটা দিয়েছিলাম। আচ্ছা যেটাই দেখ, সমস্যা নেই। হ্যাঁ বলো মুয়াজ। মিস আমি আগের ক্লাসটা করতে পারিনি। তাহলে এটার সলিউশন কি আনিশা বলো? ও ক্লাসটা করতে পারেনি, এটার সলিউশন কি? এই সলিউশন ভিডিওটা দেখতে পারে ইউটিউবে, আর ভিডিও যদি না দেখতে পারে তাহলে ফেসবুক লিয়াকত স্কিটস এই 151 এই পেজে মানে এই ইয়ারটা দেওয়া থাকে, এই ডকুমেন্টসটা, না হলে ওটা দেখে নিবে। এই দুটি সলিউশন। ক্লিয়ার মুয়াজ? ইয়েস মিস। ওকে, আচ্ছা তাহলে এখন সুমি ইটস পিৎজা এটাকে তোমরা সবাই পারফেক্ট টেন্সে রূপান্তর করে ফেলো। সবাই সুমি ইটস পিৎজা এটাকে পারফেক্ট টেন্সে রূপান্তর করো। ঠিক আছে, আগে স্ট্রাকচারটা লিখবা, তারপর নিচে এক্সাম্পলটাকে রূপান্তর করবা। স্ট্রাকচারটা কি হবে? অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তোমরা সবসময় মনে রাখবা যে টেন্সের মানে হচ্ছে কোন সেন্টেন্স গঠনে আমাদের স্বাভাবিক নিয়ম কি আমরা জানি, সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট থাকবে, তাই না? আর টেন্সের ইয়া অনুযায়ী আমি কি মনে রাখবো, উপরে আমার কি চাচ্ছে, এটা কি ইনডিফিনিট বলছে না কন্টিনিউয়াস বলছে না কি হচ্ছে পারফেক্ট বলছে। যদি আমাদের পারফেক্ট বলে, আমি বলেছিলাম ভার্বটাকে কিভাবে বসাইতে হবে। আগে তোমার অক্সিলারি ভার্ব সরি হ্যাভ অ্যাজ হ্যাডটা দিতে হবে, প্লাস হচ্ছে তোমার ভার্বের V3 বসবে, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে সবাই লিখে ফেলো দ্রুত। আই এম গিভিং ইউ অনলি 10 মিনিটস। 10 মিনিটসও বেশি, আই এম গিভিং অনলি 5 মিনিটস ফর রাইটিং ইট। তাড়াতাড়ি লেখো, হাতের লেখা দ্রুত করো, দ্রুত। নিবেদিতা, why are you not writing baby? লিখছো? Yes, miss. Okay, Muaz, are you writing or just sitting down? Writing. Okay. Ryan Rahman Affan, Tashfiq Zarif, Azwad Ahnaf. Why is your camera off? Yes. Everyone, you need to show your faces. স্ট্রাকচারটা আমি দিয়ে দিয়েছি, লেখো এবার। শেষ না? এই যে তোমাদের এই যে সবগুলো এখন দিলাম, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজিতে চেনার উপায়, জাস্ট জাস্ট নাও, এই কথাগুলো থাকলেই, এই বাক্যে কোনোটার মধ্যে এই কথা এই শব্দগুলো থাকলেই মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে এই যে বাংলায় চেনার উপায়, সবগুলোতে আমি এক্সট্রা ভাবে সবকিছু দিয়ে দিয়েছি, এই যে যেন তোমাদের সবগুলোতে সমস্যা না হয়, তোমরা যেন ইজিলি ধরতে পারো। প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট গুলো দিয়ে দিবা, পাস্টের বেলায় পাস্ট করে দিবা, ফিউচারের বেলা অবশ্যই শ্যাল উইলটা রেখে বাকি সব তোমাদের যে কাজ ওইটা থাকা লাগে। আর শ্যাল উইলের পরে বলেছি সবসময় ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মিন্স নট প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কথাটা কিন্তু ডিফারেন্ট। কে বলতে পারবে এটা ডিফারেন্সটা? মিস আমি আনিশা। হ্যাঁ বলো, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? কিঞ্চিত পরিমাণ পার্থক্য, বাট স্টিল দেয়ার ইজ এ ডিফারেন্স। মিস আপনি বেস ফর্ম আরেকটা কি বলেছেন? প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম মানে হলো মানে ভার্বটা মানে একই থাকবে, মানে সেটা চেঞ্জ হবে না। সাপোজ প্লে, এটা প্লেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, প্লেটাই থাকবে, নো মোর চেঞ্জ দেয়ার। আর প্রেজেন্ট, আর প্রেজেন্ট ফর্মে হবে মানে এটা মানে থাকবে, সাপোজ প্লে আই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা ধরো প্লেস,
প্লেসটাকে কি আমি প্রেজেন্ট বেস ফর্ম বলতে পারবো? প্লেস না না প্রেজেন্ট ফর্ম বলতে পারবো? প্রেজেন্ট ফর্ম বলতে পারবো? প্লেস ইয়েস ইয়েস, প্লেস তো অবশ্যই প্রেজেন্ট ফর্ম, তাই না? পাস্ট হলে তো প্লেড হবে, আর হচ্ছে ফিউচার হলে উইল প্লে হবে, তাই না? এটাই তো কথা। হ্যাঁ নাকি না সেটা বলো। প্লেস মানেই তো Yes. প্রেজেন্ট, রাইট? Yes, yes. পাস্ট মানে প্লেড হইতো, ফিউচার মানে উইল প্লে হইতো বা শ্যাল প্লে। তাহলে প্রেজেন্ট আর প্রেজেন্ট আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা হচ্ছে তুমি প্রেজেন্ট ফর্মকে তুমি হচ্ছে আগে পরে সবকিছু অ্যাড করতে পারবা। প্রেজেন্টে তুমি এই যে আগে পরে যে সাফিক্স প্রিফিক্স এড করলো না, এগুলো করতে পারবা, প্রেজেন্টে থাকলেই হলো। এখন প্লে এর সাথে তুমি এস যোগ করছো, প্লে এর সাথে এস যোগ করছো, প্লেস হয়েছে, এটা কিন্তু অলরেডি প্রেজেন্টে আছে। কিন্তু বেস ফর্ম বললে অবশ্যই শুধু তোমার মূল শব্দটা থাকবে, এটার আগে পরে কোনো কিছু অ্যাড করতে পারবা না, সোজা কথা। ঠিক আছে? এস বলো, ইএস বলো, আই বলো, ইজ বলো, যেটাই বলো, কোনো কিচ্ছু অ্যাড করতে পারবা না, যেটা মূল শব্দ ওইটাই বসাইতে হবে। কিন্তু প্লেটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে এক প্রকার, তাই না? এইটাই হচ্ছে পার্থক্য, মানে বেস ফর্মে ওই শব্দ মূল শব্দটা বাদে আগে পরে কিছু অ্যাড করতে পারবে না, কিন্তু প্রেজেন্ট ফর্মে তুমি আগে পরে শব্দ অ্যাড করতে পারবা, প্রেজেন্ট ফর্ম হইলেই হইলো। কথাটা ক্লিয়ার? Yes, miss. হ্যাঁ, Yes, please. মানে প্রেজেন্ট ফর্মে তুমি যে আগে পরে অ্যাড করতে পারো পার্সন আর নাম্বার অনুযায়ী। আচ্ছা, তাহলে আজকে তাহলে এই পারফেক্ট টেন্স নিয়ে অনেক বেশি আলোচনা হইলো। এখন তোমাদের মাথায় কতটুকু ঢুকেছে এটা পরের দিনই বোঝা যাবে এক্সাম নিলে। আচ্ছা, ঠিক আছে, এবার আর পারফেক্ট টেন্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো। এনি কোয়েশ্চেন রিগার্ডিং পারফেক্ট টেন্স? কারণ পরবর্তী ক্লাসে তোমরা বলবা যে মিস আমি বুঝি নাই, এটা বলে লাভ নাই। ক্লিয়ার হয়ে নাও, এখনই খাতা ঘুরো, খাতা দেখো, স্লাইডস দেখাতে বললে দেখাও, যা ক্লিয়ার করার করো। Yes, কে miss. বলতে পারবে? হ্যাঁ, আমি কি বলেছি তাহলে? আমার টেন্সে শুধু ভার্বের ফরমেশন গুলো হয়, মানে ভার্ব চেঞ্জ হয়, সেগুলো কি আমার যদি এখন খেয়াল রাখতে হবে যে ইনডিফিনিট বলেছে না কন্টিনিউয়াস বলেছে না পারফেক্ট বলেছে। যদি ইনডিফিনিট বলে তাহলে আমরা ভার্বের শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার করে দিব, তাই না? আর হচ্ছে যদি কন্টিনিউয়াস বলে আমার কি থাকতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্ট থাকলে আমার হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. Okay. Miss. So I guess so today's class has ended now. এই যে has ended, ঠিক আছে, past perfect tense এ। তোমরা নেক্সট ক্লাসে করে আনবা এক্সাম্পল, আমি দিচ্ছি। আচ্ছা, তোমরা দুইটা করবে, একটা করবে হচ্ছে আই গো টু স্কুল দিয়ে, আই গো টু স্কুল দিয়ে, আর একটা করবে হচ্ছে রহিম রহিম গো টু স্কুল হবে না কি হবে সেটা বলো আগে। No, Rohim goes to school হবে। কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, Yes, এই জন্য তাহলে ভার্বের কি? সাথে তাহলে yes বা দুইটা yes যোগ করে সেন্টেন্স। করতে হবে। হ্যাঁ, আই গো টু স্কুল আর হচ্ছে রহিম প্লেস ফুটবল, এই দুইটা দিয়ে করে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনোটাই করবা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনোটাই করবা। কি বলছি মনে থাকবে? আর Yes, ওগুলো ma'am. সবগুলোর মধ্যে ভাগ কয়টা? চারটা শিখিয়েছি তাই না? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে? Miss, past তো করতে হবে, past future। হ্যাঁ অবশ্যই, শুধু প্রেজেন্ট করবা নাকি? টেন্স মানেই তো সবগুলো। আর লেখা রাখবে। হ্যাঁ, আমি হয়তো বা তোমাদের এক্সাম নিতে পারি নেক্সট ক্লাসে এই টেন্সের উপরে,
ঠিক আছে? এই রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে হ্যাঁ বলো। মিস আমাকে সেকেন্ড নাম্বারটা আরেকবার বলে দিবেন? কিসের আপনি যে সেকেন্ড? হোমওয়ার্ক দিয়েছিলেন, আপনি যে ও হোমওয়ার্ক সেকেন্ড, দিয়েছিলেন, আচ্ছা রহিম কি বলেছিলাম, প্লেস ফুটবল। রহিম রহিম প্লেস ফুটবল। ওকে, তাহলে এভরিওয়ান স্টে সেফ এন্ড হেলদি টিল দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, না হলে বলবে কি আমি অসুস্থ, আমি ক্লাস করতে পারবো না, আমি পরীক্ষা দিব না মিস, কি হবে, আমি পরীক্ষা দিব না। দেখবো যে অর্ধেক মানুষই আসে নাই পরীক্ষার নামে, এরকম হবে। নো মিস। হুম, ভয় পেলে কোনো লাভ নাই, ঠিক আছে? যে পরীক্ষার ভয় আমি ক্লাসে আসবো না, এটা করবা না, তাহলে তোমাদেরই লস। পরীক্ষা দিলেই জানতে পারবা যে তোমার ভুলটা কোথায় হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে, এখন আমি সেটাকে পরে ক্লিয়ার আউট করে দিতে পারবো। এ পরীক্ষা দিব না এই ভয়ে আসবো না, সে তাহলে তোমাদেরই লস, তোমরা কিছু আর শিখতে পারবে না। যা যা ভয়ের জন্য ভুলে গেছো বা একটু প্রবলেম ছিল, সেটাই পরে আর ইয়ে করতে পারবে না, সলভ করতে পারবে না। ওকে, আল্লাহ হাফেজ দেন, বাই আল্লাহ বাই। হাফেজ মিস। আল্লাহ হাফেজ মিস। বাই মিস, আল্লাহ হাফেজ প্লিজ।